ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমরা মাজলুম ছিলাম, যে পরিবেশ আল্লাহ কায়েম করে দিয়েছেন এটা প্রাকৃতিক চেয়ে অনেক বেশি। এত বিশাল বিজয় অর্জনের জন্য যা করণীয় ছিল তা আমরা করতে পারিনি। বাংলা একটা প্রবাদ আছে, কামাই করে কামাই লাই, খায় জামাই লাই। এই অর্জন আল্লাহ সাইদির দীর্ঘ 13 বছর তাহাজ্জুদের নামাজে ওনার চোখে পানি ঝরছে। মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দিয়ে ঝুলাইছে জালেমরা, তাদের নিপীড়ন নির্যাতনের ফসল এইটা। হেফাজতের ওই যে ময়দানে শাপলা চত্বর, আমি নিজে উপস্থিত ছিলাম। 12টার সময় কিভাবে কত লক্ষ পুলিশ আমি সচক্ষে দেখছি। এই আলেমুল আমাদের রক্তের বিনিময়ে, রক্তের ফসল এটা আমরা এখন ভোগ করছি। এই ফসল উঠানোর পিছনে আমার ভূমিকা কতটুকু ছিল আমি জানি না, কিছু করতে পারিনি। সেই দুর্বলতাগুলো আল্লাহ আমার প্রতি সবাই বলে আমি আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম সঠিক রূপ জনগণ জানে কম। কোন আল্লাহর বান্দা জাহান্নামে যেতে চায় না, চায় কি? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু যারা কথিত রাহবার আলেম ওলামা, যাদের মাধ্যমে ইসলাম ধর্ম জানে, সমস্যা তাদের এখানে। তারা ভয়ে ইসলামের সঠিক রূপ, সঠিক চিত্র জনগণকে জানতে দেয় নাই, তারা জানাই নাই। তারা ইসলাম ইবাদত বলতে বুঝাইছে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর লম্বা জুব্বা, মুখে দাড়ি, এই নাম ইসলাম। জনগণ এতটুকুই জানছে। ইসলাম তো প্রকৃত এইটা না, এটা তো কোরআন হাদিসের ইসলাম না, এটা কথিত বক্তার বক্তব্যের ইসলাম। কোরআন হাদিসের ইসলাম হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমার পরিবার থেকে শুরু করে একেবারে সকলের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধান, রাসূল প্রদর্শিত পথ। পবিত্র কোরআনে জীবনযাপনের জন্য 500 হুকুম আহকাম, আহকামাত সংক্রান্ত আয়াত কোরআনে 500। করো করো, করুণা করুণা, হা না, বিধিবিধান সংক্রান্ত আয়াত পবিত্র কোরআনে 500 আল্লাহর হুকুম। আর রাসূলের সুন্নাহ, আর সুন্নাত বলতে আমরা হুজুরা শিখাইছে, এই যে সুন্নাত, এই যে সুন্নাত, এই দুটো সুন্নাত, মসজিদে ডান পায়ে ঢোকা সুন্নাত, বাম পায়ে বের হওয়া সুন্নাত, এই সুন্নাতগুলোর সাথে জনগণ পরিচিত। কিন্তু সুন্নাত শব্দের অর্থ তো ভাই, সুন্নাত শব্দের অর্থ তো সুন্নাত বললে তো আর অর্থ হইল না। সুন্নাত শব্দের অর্থ কৃষ্টি, কালচার, নিয়ম, ক্যাটালগ, বিধিবিধান। সুন্নাত রাসূলের সুন্নাত, রাসূল কর্তৃক প্রদত্ত সুন্নাত, আদর্শ, নিয়ম নীতি তো 3000। কয় হাজার? 3000। আল্লাহ প্রদত্ত 500, আল্লাহর হুকুম 500, রাসূলের পক্ষ থেকে 3000। এই 3500 জিনিসটা একত্রে সেটআপ করার পরে যে জিনিস, এটার নাম হলো ইসলাম। এই ইসলাম কবুল করলে তিনি মুসলিম, তিনি কি? কিন্তু কবুল করার সময় কি বলে? নামাজ কাবিলতু, রোজা কাবিলতু, হজ কাবিলতু, যাকাত কাবিলতু, আর সারিকু ফাক্তাউ, চোর চুন্নি চুরি করে হাত কাটো, এখানে যদি বলে মা কাবিলতু, আমি এটা কবুল করতে পারি না। এই ক্ষেত্রে এই কিনা ডক্টর কামাল মিয়া যে নিয়ম করছে, চোরাচুরি বলে 3 মাসের চাল, আমি এটা করব, এখন কি বানানো হইল? ইমানের সংজ্ঞা তো ইসলাম দিয়ে রেখেছে। ইমানের মুজমা আমরা সময় পড়ি নাই, আমরা পড়ছি আকাবিলতু জামিয়া হাকাম। ইমান হলো আল্লাহ তুমি যত হুকুম কোরআনে দিছো সবগুলো হুকুম আমি কবুল করলাম, এটা নেই ইমান। নামাজের বেলা আছি, রোজার বেলা আছি, মসজিদ থেকে বের হইলে আমি আল্লাহর হুকুমের মধ্যে নাই, মানব রচিত হুকুমের পক্ষে
আমার জীবন কুরবান করি, তাহলে আমি কি ইমানদার হইলাম? না। ইমান হইল ওকাবিলতু জামিআতানি, আল্লাহ যত হুকুম দিয়েছে কোরআনে সবগুলো হুকুম বিনা তর্কে, বিনা থিসিসে, যেহেতু আল্লাহ দিছে, আল্লাহর জ্ঞানের তুলনায় ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন ওহে 8 কোটি মানুষ এসে তোমাদের এই 8 কোটি মানুষের বুদ্ধি মিলায় যে বুদ্ধি, এই বুদ্ধি হলো ইল্লা কালিলা। কালিল শব্দের অর্থ কম, আর ইল্লা কালিলা যখন ইল্লা আসে তখন অর্থ হয় নাথিং বুদ্ধি। কি বুদ্ধি? নাথিং বুদ্ধি, মানে বুদ্ধি নাই। নাথিং বুদ্ধি দিয়া সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আর সীমাহীন জ্ঞান অধিকারী আল্লাহ, আল্লাহর তৈরি বিধিবিধান কোরআনের মধ্যে প্যাকেটিং করে রেখে দিয়েছে এখানে। এটা হলো ইসলাম। এই উপস্থিতি অতএব বিনা তর্কে বিনা তর্কে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে কবুল করার নাম কি? বুঝে আসুক না আসুক। আমি মধ্যে মধ্যে কথাটা বলি, এই তথ্যটা দেই যে বুখারী একটা হাদিস আছে, বলছেন ইজা ওয়াকাআল যুবাবু ফি আনা আহাদিকুম, যদি তোমাদের কারো দুধের বাড়ির মধ্যে মাছি বয়, তাইলে রাসূল বলছেন দুধ খাইও না। কি করো না? দুধ খাইও না। যদি দুধ খেতে চাও ফালিয়া বিসু, তাহলে ফাললে মাছিটা ধরো 2 আর 3 বার সুগন্ধ। কয়বার? 3 বার। কিসের প্রতি সুগন্ধ লাগবো? কি সুগন্ধ লাগবো? মাছি। মাছি 3 বার সুগন্ধ দিয়ে পরে দুধ খাও। কে বলছে এটা? রাসূল। তাহলে আমার সুপারফিশিয়াল নলেজ, সীমিত বুদ্ধি কয় উপায় নাই, এই দুধ খাইলে একবারে শের চুপ ভাষা বাপসা মামা এটা না, আমার দিশে এটা না। রাসূল বলছেন যে না, খেতে হলে 3 বার সুগন্ধ দিয়ে পরে খাও, কারণ ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা, তোমার বুদ্ধি নাই। বুদ্ধির রাজা আল্লাহ, উনি আমাকে বলে দিছে মাছের মধ্যে 2 ধরনের ডানা আছে। এক ধরনের ডানা ময়লা ক্যারি করে, টয়লেটের মধ্যে গিয়ে ওই এই ডানা ঢুকায় ময়লা আনে, আবার মা দুধের বাটির মধ্যে আইসা ওই ময়লাওয়ালা ডানাটাই সাকায়। আর অফিস জানা লোকা সেবা, আর মাছের আরেকটা ডানা আছে অ্যান্টিবায়োটিক ঔষধ আনায় রাখে। অতএব ওই টয়লেটের ডানা বসার কারণে দুধ নাপাক হয়ে গেছে। তুমি যদি 3 বার সুগন্ধ দাও, 3টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ভিতরে ঢুকে যাবে, দুধ পাক হয়ে যাবে। কার কথা? ওদের আমার সীমিত জ্ঞান দিয়া কোন হুকুম, কোনটা কল্যাণকর, কোনটা ক্ষতি, কোনটা ক্ষতি নাই না বুঝা, আমি যখনই জানবো হুকুমটা কার, আল্লাহ, তখন এটাকে বিনা তর্কে মাথা পেতে নেওয়ার নামই না। এই ইসলাম দেশে নাই। ইসলাম কি আছে দেশে? এই অর্থে আপনি মসজিদে প্রথম কাতারে যখন 50 জন দাঁড়ায়, দেখবেন তো কয়জন মুসলমান আছে? আল্লাহ তো এই জন্যই বলছে সূরা ইউসুফে 106 নম্বর, আমরা ইন আকসাম বিল্লাহ ইল্লাহু মুশরিকুন, মুসলমানের মধ্যে অর্ধেকের চেয়ে বেশি মুসলমান মুশরিক, তার ঈমান নাই। কারণ মুশরিক মানে কি? শিরক। শিরক মানে নামাজ রোজা, আল্লাহর হুকুম, নামাজ মানে রোজা মানে, আবার মসজিদের বাইরে গেলেই সমাজ রাষ্ট্র চালানো গেলে হুকুম মানে কার? মানুষের। এটা কি শিরক করলো না? আল্লাহর হুকুমকে শিরক করলো, আর শিরক করলে তো সব শেষ। আরে আল্লাহর হুকুমটাকে অস্বীকার তো দূরের কথা, যদি কেউ অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু আলামান, একটা আয়াত আছে, ফাআবাত আমালাহুম, অর্থ হলো আল্লাহ প্রেরিত হুকুমটাকে কেউ যদি কাল ডিসলাইক করে, অপছন্দ করে, ফাআবাত আমালাহুম, জীবনের সকল আমল বরবাদ। আল্লাহর হুকুমকে অস্বীকার করবে তো দূরের কথা, পবিত্র করে আল্লাহ যত হুকুম আছে ব্যক্তি চালার জন্য, সমাজ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, আর যে কোনো একটা হুকুম যদি খালি কেউ অস্বীকার করে না, খালি অপছন্দ করে, আল্লাহ বলে তার জীবনে সকল আমল করবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশে এই ইসলাম কায়েম করতে। কোরআন হাদিসে ইসলাম মানুষের মুখ থেকে তৈরি ইসলাম না, কোরআন হাদিসের ইসলাম সমাজ যদি কায়েম হয়, তাহলে এই সমাজে শান্তি ভরে যাবে, নাকি? অশান্তি থাকবে না, শান্তিতে ভরে যাবে। এবং এই কাজটাই এই জন্য সকল আমলের চেয়ে বড় আমল। ভাইজান বলছে আমাদের গর্ব
সারা বাংলাদেশের মানে মুফাসসিরদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র ওনাকে আমরা পাইছি। জায়গা জায়গা ওনাকে দিয়ে দাস দিই, ওনাকে দাস দিলে ওর আর কথা বলার সুযোগ থাকে না। এটা আমাদের একটা গৌরব, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার এই এলেমের তারা কি আরো বাড়ায়। তুমি বলছেন যে যতগুলো আমল আছে এটা বড় ফরজ। একবার আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা আসলেন, আমার কাছে হাদিস পাওয়া আসলেন তিরমিজি শরীফে, না সরি বুখারী শরীফে 2785 নাম্বার হাদিস। কত? 2785। এক লোক, এক সাহাবা যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে আসলেন। আয়েশা ফাকালা বললেন, দুল্লানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাকে এমন একটা কাজ, এমন একটা আমল শিখাই দেন, ইয়াদিলুল জিহাদা, যেটা জিহাদ মানে ইসলাম আন্দোলন, এটা না করি, এটা করলে তো ডাকাডাকি জাকারে বারে দাওয়াত দিছে। আমরাও তো, আমিও সাইবার ছিলাম জেলখানার ভিতরে। হ্যাঁ, ভাইরা কত কষ্ট করছে, পানের বরের ভিতরেও আমি রাত্র কাটাইছি। আমার কর্মী না, আমি একদিন এক পানের বরের ভিতরে ঢুকছি, খুব শীত, অনেক শীত। পরে ওই ঘরের মালিক আমার এক কর্মী, এক ইউনিট সহ, উনি জানে আপদ বিপদ হলে আমি এই ঘরের ভিতরে যাবো। এই জন্য উনি ঘরের ভিতরে একটা মানে পাহারা দেওয়ার জন্য নিয়ে রাখে না, এটা করে রাখছে। আমি একদিন হাজির, আমার তো খারাপ, আমি থেকে করা যায় বন্ধু, তুমি আপনি চলে আসবে। পরে এত রাত্রে যাই কোথায়, গেলাম ওই পানের ঘরে, খুব শীত। আমি শুইলাম তো অনেকক্ষণ সজাগ থাকার কোনো হঠাৎ করে ঘুমে হালকা গো, একটু পরে দেখি কে চারদিক থেকে শব্দ হইতেছে। আমি আবার ভাবলাম পুলিশ কি টের পাই গেল কিনা। আমি আস্তে করে বসার পর দেখলাম আমারই কর্মী ওই যে কলা পাতা নিয়ে দেওয়া চারদিক দেওয়া ওইটা ফাঁকে দেওয়া বাতাস আছে, উনি বাড়ি থেকে একটা কাঁথা আইনা চারদিকটা বন্ধ করতেছে। এরপরে আমার মনে ছিল তো অন্তর থেকে তো আসলো, বলতেছিলাম এই জন্য এইভাবে সারাটা দেশের আমাদের দিনের দায়ী যারা ছিল, মাজলুম ছিলাম, এই মাজলুমদের চোখের পানি আল্লাহ কবুল করছেন। তো রাসূল বললেন, এক সাহাবা এসে বললেন, হুজুর এত জয় ধাক্কা ঝামেলা এইগুলা ছাড়া সহজে জান্নাতে যাওয়ার জন্য একটা আমল আমার শিখে। কারণ ওইখানে গেলে হয়তো যাওয়া লাগবে তাবুকের ময়দানে, আবার এই যে হ্যাঁ বন্দুক দিব, হ্যাঁ কতল করে লাগবে, কত ঝামেলা, জেলে যাওয়া লাগবে, কত ঝামেলা। সুজা রাস জান্নাতে যাওয়া যায় এরকম একটা আমল আমার শিখে। এটা বলার পরে রাসূল বললেন যে কয় নাম্বার হাদিস নাম্বার বললাম আমি? রাসূল বললেন, এ সাহাবা লা আজিদু, আমি যেটা বুঝা পাই না, দেখেন বুখারী ভাষা, বললেন লা আজিদুহু, তুমি যে আমলের কথা বলতেছো জিহাদ ছাড়া জান্নাতে যাইবে এরকম একটা আমল শিখাই দেন, আমি তো এটা খুঁজে পাই না। রাসূল যদি খুঁজে না পায় তাহলে এমন কেউ আলেম আছে, পীর সাহেব আছে, খুঁজে পাইব? খুঁজে পাই তাহলে কে আগে পাবে? রাসূল। আমি তো খুঁজে পাই না, লা আজিদু খুঁজে পাই না। পরে বললেন আচ্ছা, আমি আবার বললেন আচ্ছা দুইটা আমল খুঁজে পাইছি, দুইটা আমল খুঁজে পাই, যদি তোমরা দুইটা করতাম কি? এক নাম্বার হলো হাল তাস্তাতিউ ইযা খারাজাল মুজাহিদু, তুমি কি পারবে যখন মুজাহিদ বাইরে থেকে বের হয়ে পড়ে, তাহলে মনে হয় তাবুকের যুদ্ধে বের হয়ে পড়ে, তুই তো যাইতই না যুদ্ধে, তাকাতাকি তোমার পছন্দ না, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবা, তুমি কি পারবা মুজাহিদ যখন বেরিয়ে যায় যুদ্ধের ময়দানে, ওইখানে 1 মাস 2 মাস 3 মাস লাগতে পারে, যাওয়ার সাথে সাথে আন্তাজ খোলা মসজিদ আকা, তুমি তোমার মসজিদে ঢুকে পারবা। মসজিদে বেশিরভাগ সময় তাও মসজিদ বাইরে কি হয় না খোঁজ খবরও নেও না, মসজিদে খালি আমল করো। তো ঠিক আছে, মসজিদে বসে ঢুকে কি করবা? ফাতাকুমা, নামাজে দাঁড়ায় যাবে। কি করবা? নামাজে দাঁড়ায় যাইবা, সেজদায় করে যাইবা। সাবধান, যতক্ষণ পর্যন্ত তারা তাবুক ময়দান থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার কপাল সেজদা থেকে উঠে যেতে পারবে। রাসূলের আমলে যুদ্ধ ছিল 1 মাস,
তাবুকের ময়দান মনে করেন 1 মাস 1.5 মাস। আর এখন যে যুদ্ধ, এই যুদ্ধ বছরের পর বছর চলবে। আবার ইসলামী সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ওই পুরো যুদ্ধের ময়দান, এটা 1 বছর হইতে পারে, 2 বছর হইতে 5 বছর পরে হইতে পারে। এই 5 বছর পরে তুমি তোমার কপাল মাটি থেকে উঠাই, সেটা দেখে উঠাই কি পারবা? তখন তো সাহাবা বলল, এটা কি হাল, এটা কি সম্ভব? আচ্ছা, এটা তো পারতাম না। আরেকটা কি ও তাসুমা, যেদিন মুজাহিদ বেরিয়ে যাবে এই দিন তুমি সেহরি খাইবা, সাবধান, মাগরিবের সময় ইফতার করো না, ওয়ালা তাফতুর, ইফতার করো না যতক্ষণ না পর্যন্ত মুজাহিদ যুদ্ধ শেষ করে বাড়িতে নাই। তার মানে কি ইফতার করা লাগবে 1 বছর পরে, 5 বছর পরে, এর ভিতরে ইফতার। এটা বলার পরে সাহাবা চুপ, পা সাকাতা, সাহাবা চুপ হয়ে গেছে। এই হাদিসটা এসে ওই সময়ের জন্য না এখনের জন্য? তাহলে প্রমাণ করে হাদিসে যে যতগুলো আমল আছে ইসলামের, সবচেয়ে বড় আমল হলো আল্লাহর দ্বীনের জন্য নির্ভয়ে মাঠে ময়দানে থাকা। তিরমিজির আরেক সিয়াসাতার 2টা হাদিস রয়েছে, মধ্যে একটা হাদিস আমি আর বেশি দেরি করতে চাই না। রাসূল বললেন যে মান আরাদা শাহাদাতা বিসিদ্কি কলবে, আমরা জানি একমাত্র শহীদ ব্যক্তি বিনা হিসাবে আবার ইয়ার সময় মানে দান কবজের সময় কোনো শাস্তি হবে। তো এইটা সবাই চায়, আল্লাহ আমারে, আল্লাহ তুই আমার শহীদ করতাম, আমার শহীদ করতাম। অনেক কাছে দেখেন খালি শহীদের দোয়া করে, নামাজ পড়ে আল্লাহ রুকনি শাহাদাত নানফি সাহেব এই কিন্তু এই দোয়া করে, কিন্তু মানে ইমাম সাহেব দোয়া করে, মুসলিমরা নাম বুঝে দোয়া করতেছে। উনি কিন্তু যখন ইকামতে তিনি কথা বলবেন সেটা বুঝে না, দোয়া করতেছে আল্লাহ আমার শহীদ করে, আমার শহীদ। শহীদের জায়গা কি মসজিদ না পল্টন ময়দান? ওইটা দিয়ে শহীদ হইতে হবে। শহীদের জায়গা সব জিনিস কি সব জায়গায় এক জায়গায় পাওয়া যায় কি ভাই? মসজিদ ভিতরে যদি ঘুরে ইমাম সাহেব এটা আমাদের ঘুরে দিলাম, ঘুরে আড়া যাওয়া লাগবো, শহীদের ময়দানে থাকা লাগবো। রাসূল বললেন যদি কোনো ব্যক্তি মান আরাদা শাহাদাতা বিসিদ্কি কল, অন্তর থেকে যদি কোনো ব্যক্তি শাহাদাতের তামান্না করে, আমি আল্লাহ শহীদ হতে চাই, অন্তর থেকে আল্লাহ আমাকে শহীদ করতে, বাল্লাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইমাতালাতে আসে, সে 20 নাই কইরা মূল্য আল্লাহ তাকে শহীদের কথা দেবে। সুবহানাল্লাহ। এই শহীদ ব্যক্তি 6টা পুরস্কার বলে আমি আমার কথা শেষ করি। এটা সিয়াসাতার 2টা হাদিস কথা বলছেন। লিস শাহিদে সিদ্ধ খিসাল, যে ব্যক্তি দিনের জন্য কাজ করতে 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 মারা যায়, 20 তাই কইরা বলল সে কি শহীদ। এই শহীদ তাইলে আমরা সবাই শহীদ হতে পারবো ইনশাআল্লাহ। কল্পনা না মরলো যদি দিনের ভীষণ মিশন নিয়ে সংগঠনের পরিকল্পনা আলোকে আমরা মাঠে ময়দানে কাজ করি, কাজ করতে করতে কইরা বাড়িতে এসে শুইলাম, 20 তারিখে রাত্রে 12টার সময় শুই ঘুমাইয়া মারা গেলাম, তারপরে আমি শহীদ। বলে এই ধরনের শহীদ হইতে পারলে তার 6টা পুরস্কার। কয়টা পুরস্কার? 6টা। 1 ইউফাউ লাহু ফি হাওলি দাম, প্রথম পুরস্কার হলো জীবনের সকল গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই পুরস্কারটা যে আমার আপনার ভাগ্যে জুটে আর কোন লাগবে না। জীবনের সকল গুনাহ মাফ হইলে আমার ঠিকানা কই? জান্নাত। তো শহীদ ব্যক্তি প্রথম পুরস্কার জীবনের সকল গুনাহ কি? 2 নাম্বার ওয়াইরা মাকাদা মিনাল জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো আজরে যখন আসবে বিকট চেহারা নিয়ে জান কবজ করার জন্য, তখন জিবরাইল আল্লাহ পাঠাবে, ও জিবরাইল এত শহীদ হইতাছে, শহীদ জান্নাতে চলে লয়ে যাও। জান্নাতের ছবিটা মুমূর্ষ ব্যক্তির এইভাবে ধরে রাখবে। এই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে কখন যে তার জান কবজ হবে সে টের পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো জান্নাতের ছবি, যেটা থাকতে আল্লাহ তাকে কি করবেন? কটা গেল? 1 নম্বরে জীবনের সকল গুনাহ মাফ। জীবনের সকল গুনাহ মাফ। কত আয়াত আছে, লা উকাফিরনা অবশ্যই মাফ মানে করতে পারবে। তাহলে প্রথম পুরস্কার জীবনের সকল গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হইল যেটা বললাম জান্নাতের ছবি আল্লাহ। 3 নাম্বার ওয়া মান ফাতাল কবর, কবরের ফিতনা থেকে সেনা দরকার।
ফিতনা শব্দের দুইটা অর্থ। এক, ফিতনা মানে পরীক্ষা। যদি পরীক্ষা অর্থ হয় তাহলে 4টা প্রশ্ন করতে 3টা প্রশ্ন করবে, যত প্রশ্ন করবে সকল পরীক্ষায় সে পাস। ফিতনা শব্দের দ্বিতীয় অর্থ হলো শাস্তি। 99 কত ধরনের শাস্তি, সকল শাস্তি থেকে এই ব্যক্তি নাজাত পাবে। প্রথম পুরস্কার জীবনের সকল গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার জান্নাতের ছবি, তৃতীয় পুরস্কার কবরে আযাব গজব নাই, প্রশ্নের উত্তর ইজি দিতে পারে। চতুর্থ পুরস্কার হইল পড়ে গেল, চতুর্থ হইল ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল রিকার। এই শহীদ ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ একটা তাজ, একটা মুকুট পরাই দিবেন। কেমন মুকুট? আলিয়া কুদাউ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মালাইহা। অসংখ্য মুতি খচিত মুকুটের একটা মুতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মালাইহা, টোটাল দুনিয়া বিক্রি করলো একটা মুতির সমান। এত মূল্যবান একটা মুকুট এই শহীদ ব্যক্তির মাথা আল্লাহ কি করবে? পড়ে গেল। পঞ্চম পুরস্কার 70 জন হুরের সাথে বিয়ে করায়। কয়জন? একটা হুর। হাদিসের বক্তব্য, বুখারীর বক্তব্য যে শহীদ ব্যক্তি সামনে দাঁড়াবে, তখন এই হুরের শরীরের ভিতরে যে হাড় আড্ডি, হাড়ের ভিতরে মজ্জা কেলছে এটা দেখা যাবে। এরকম 70 জন হুরকে তার সঙ্গে হয়ে যাওয়া পড়ে গেল। সর্বশেষ তার নিকটাত্মীয়, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এদের থেকে 70 জন যাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, এরকম 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করবে। বাংলাদেশ জামাত আমাকে আপনাকে এই ফজিলত ছিল, আপনি আমার ভাগ্যে জুটুক এটা চাই। আমরা কি এটা নিতে রাজি না? ইনশাআল্লাহ। যদি রাজি হয়ে থাকি, এতদিন পারি নাই ইমানি দুর্বলতার কারণে। অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে সবাই হাত পা নিয়ে সবাই পা চলাফেরা করা সম্ভব না, সাহসী লোক লাগে। এই সাহসী লোক আমাদের মধ্যে আল্লামা সাইদি সহ এই সাহসী লোকদের বিনিময়ে আজকে সূর্য উঠেছে, বুঝছে না? এখন সূর্য ওঠার পরও যদি কোনো পথিক ঘরে বসে থাকে, তাহলে তার কপালে জান্নাত মিলতে পারে কি? আসুন আমরা ফর্সা আছে, অন্ধকার যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে, মিথ্যা তো আমার জিনিসই, সত্য যখন এসেছে এবং সত্যকে গ্রহণ করার পরিবেশ হয়েছে, আমরা আর পিছনে না পড়ি। ঠিক আছে তো? সেই জন্য অনেক পরামর্শ আসছে, সকল পরামর্শ কেন্দ্রের সংগঠন আগায় যাবে, কিভাবে কোন রুলে কোন ওয়ে আগাবে, সকল বক্তব্য আমাদের বানিয়ে জামাত আল্লামা কিনা মওদুদি উনি সবাই লিখে দেয়। তোমাকে এই পরামর্শ এই পরামর্শ এই ব্রেনের আর সকল ব্রেন, অনেক বড় ব্রেন ছিল মওদুদি সাহেব। উনি সংগঠন পরিচালনার জন্য একটা গঠন নিয়ে দিল আর কি। সংগঠন পদ্ধতি এই দুইটা জিনিস আমাদের মধ্যে আছে। আমার অনুরোধ থাকবে যারা দায়িত্বশীল, সভাপতি সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি, ইউনিট সভাপতি, তাদের প্রত্যেকের হাতে একটা গঠনতন্ত্র, একটা সংগঠন থাকে। এর আলোকে আপনারা পরিকল্পনা নেবেন, দেখবেন যত পরামর্শ সব পরামর্শের ভিতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমরা আর দেরি চাই না। আমাদের পক্ষের নাম হইল সামনে এবং বাইতুল মাল, মানে সংগঠন মজবুত করে এই যে আলোচনা করলাম, একটা সংগঠন তৈরি হবে, মাটি মধ্যে আমরা কাজ করবো। আর বাইতুল মাল অর্থ ছাড়া কিছু চলতো, তাইলে অর্থের কথা আল্লাহ বলতে না, জায়গায় 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 এক হাদিস রাসূল বলেছেন, যদি কোন মান আনফাকা নাফাকা, যদি কোনো ব্যক্তি 1 টাকা আনফাকা নাফাকা, মানে কি নাফাকা 1 টাকা ব্যয় করে এই দিন কায়েমের জন্য, ফালাহু সাবু মিয়াদা দিস, তার জন্য 700 টাকার সমান। আর যে ব্যক্তি আনফাকা ও জাহাদা, জিহাদও করে আবার ব্যয়ও করে, আমরা কর্মী, আমরা কাজও করি আবার আমরা টাকা দেই, তার জন্য 7 লক্ষ সুবহানাল্লাহ। কারণ আমি তো কাজও করি টাকাও দেই। কি বুঝি আপনারা লক্ষ্য করছেন বিডের কারণে আবু সাইদের বাড়িতে ওই যে
সকল বিজয়ের যে নায়ক, হ্যাঁ প্রথম আবু সাইদ। এই আবু সাইদের বাড়িতে আমাদের আমরা এই জামাত গেছে গিয়ে এক তারিখ 6 লক্ষ টাকা দিচ্ছে। আর টাকা যদি না থাকতো উনি কিন্তু কিভাবে, এবং উনি বলে যে ওইখানে সবার সামনে যে ওনার বাবা মা থাকার জন্য আমরা একটা পাকা বিল্ডিং করে দিই। এইটাও বলছি যতদিন ওনার বাবা মা জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই পরিবার টোটাল ব্যয়ভার বাংলাদেশ জামাত আমরা লক্ষ্য করছেন। এই সিলেট বন্যায় আমি জামাত কিভাবে কোটি কোটি টাকা আমাদের দেয় বড় ব্যক্তির জন্য এইবার দরকার। আপনি দেখেন নুন খাইলে কোন না গায়ে পারেন, আপনি টার্গেট করেন একটা লোকের বল টার্গেট করে উনি শুধু খাওয়াবেন, বাজারে নিয়ে নান খাওয়াবেন একদিন, 15 দিন পরে আরেকটা খাইবেন, দেখবেন 2 মাস পরে আপনার সারাটা তুলে দেবেন, তাই না? অতএব অর্থ ব্যয় না করলে বড় ব্যক্তি মজবুত হয়। আমরা চাইতেছি এই টাকা পয়সাগুলো আমরা দিই, আমরা আর টাকাই ভাই বল আমার ঠিক বই বইলা ভালো কিনা জানি না, বইলেই ভালাই মানে ভাই আপনি এর মধ্যে কত অসুবিধা মনে হলো ভাই 4,500 টাকা, 4,500 টাকা প্রতি মাসে উনি আমানত দেয়। আর এক করে আমরা এক মাসের দিই 50,000 টাকা, এক মাসে দেয় আমরাও, আমার সবাই আছে আমাদের আছে। অতএব এরকম মনে করি না হয় তারা নিতে আছে, তারা দেয় না, আমরা আগে দিই পরে দিই আপনারা, ঠিক আছে তো? এই পক্ষে আমাদের আগে বাড়ানো হয়েছে। এবারে কে দিল? আমি শফিকুর রহমান আগে বাড়াইছি, এবার আস্তে 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 আমাদের বাড়ানো শেষ, এরপর আপনাদের পান। আপনারা যারা আমাদের লিস্টেড কর্মী তাদের রেজিস্টার করা আছে, এরা পরে বাড়াবো। আমার কথা বলি এর বাইরে যারা আছেন তারা দিন কায়েমের জন্য দেন 10 টাকা, দেন 50 টাকা, 100 টাকা। টাকা তো ভাই আমার না, টাকা তো কার? আল্লাহুল গানি ওয়া আনতুম ফুকারা। আমি আল্লাহ নে গনি, তোমরা সব তো ফকির নির্দল। ফকির নির্দলের পয়সা দেওয়ার কি বাড়াই? টাকা তো মালিকের আল্লাহ। এই জন্য আমরা যারা কর্মীর বাইরে কিউকে বেশি করা আছে তারা বাড়াবে, কর্মীর বাইরে যারা আছে তারা সাথে সাথে বলেন যে ঠিক আছে আজ মাসে 100 টাকা দিন, আমি 50 টাকা দিন, আগে দিতাম এখন দিন। এটা যদি স্বেচ্ছায় কেউ বলেন আমরা আপনাদের নামটা লিখব। জি আপনি লিখবেন এই ভাই। জি মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান, দেখেন মাহমুদ ভাই কত দিবেন? আর মাসে প্রতি মাসে 100 না? খালি গ্রামটা লিখে রেখে জি এরপরে ভাই এরপরে জাহাঙ্গীর আপনার নাম? জাহাঙ্গীর ভাই 200 টাকা প্রতি মাসে, এর মানে নিয়মিত আর কি। তারপরে আপনারা লিস্টেড কর্মীদের নাম বলে এর বাইরে আর কি। শরীফ ভাই, শরীফ ভাই 100 টাকা, 100 টাকা, হ্যাঁ 2 মাসে। জি এরপর ভাই এরপর কে? আমার সাথে যারা খানাইছে 100 টাকা, 1000 না প্রতি মাসে, এটা মাসে প্রতি মাসে 1000 দিবা? তোমার জীবের সে কিন্তু জমি মাপে, আপনার খেয়াল রাখেন। দিনের জন্য প্রতি মাসে 1000 টাকা দেবো, আপনি অন্য লোক নেন তা এনে নেন, টাকা তো মাস মানা লাগবে। জি রফিকুল ভাই কত দিবেন? 200 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রতি মাসে 200 টাকা। তারপরে ভাই সবাই শরীর থাকে, আমরা সামর্থ্য জানতে 50 টাকা 100 টাকা দেয়। আর যাদের সামর্থ্য আছে একটু শরীর থাকে আসলে এখানে। আর সবাইকে বলে রাখি, আপনার আশেপাশে অসহায় একটা লোক মনে করেন প্রেসক্রিপশন করে আনছে কিন্তু ওষুধ কিনে পাঠাচ্ছে, আপনি তাকে ধরাই দেন, আপনি বলেন এই তারা এই ফান্ড থেকে আপনাদের এই টাকা থেকে চিকিৎসা যাতে গরিবরা কষ্ট না করে। জি তারপর
আর কি আছেন ভাই? আমি একটা হাদিস আরেকটা হাদিস বলি, থাকেন। দেখেন আমরা ইবাদত খালি এই প্রচলিত ইবাদত বুধবার থেকে যারা বলছে যে এই নামাজ নামাজের তাই জনগণের সেবা করা যায় ইবাদত, এটা অনেকের ধারণা নাই। আমি একটা ঘটনা বলি, এটা একটা কাউন্ট, একটা কিস্সা বনি যেটা আমরা আমি জানি না। কিস্সাটা হলো এরকম, বন ইসরায়েলের এক আবেদ আল্লাহর ওলি খানকায় বসে বসে ইবাদত করে, জনগণের খোঁজ খবর রাখে না, পেশাব তো ওই জায়গায় বসে থাকে। দীর্ঘদিন পরে হঠাৎ করে তার ব্রেনে আসলো, আরে আমি তো খালি এখানে বসে খালি ইবাদত বন্দি করতেছি, আমার জনগণের খোঁজ খবর তো রাখি, একটু খোঁজ নেওয়া দরকার। এটা ভেবে উনি খানকা ত্যাগ করে মহল্লা চলে আসেন, হাঁটছেন, হাঁটতে 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 আল্লাহকা ইমরাত, রাস্তার মধ্যে তো এক মহিলার সাথে মোলাকাত। পেশাব তো মহিলার সাথে যোগাযোগ নাই, কারণ রসুলের শরীয়ত তো মানে না, তো আলাদা শরীয়ত, মহিলা ছাড়া চলবো, এটা আলাদা শরীয়ত, মহিলা ছাড়া চললে তো বিপদ হয়, এটা তো বুঝে না। অনেকদিন পরে দেখা সাক্ষাৎ যখন হয়েছে মহিলার সাথে, মহিলার কুশল বিনয় করতে করতে সমস্যা হয়ে গেছে, মানে তার সাথে কি হয়ে গেছে, গুণের কাজ হয়ে গেছে। গুণের কাজ করার পরে বিশাল হারে কি করলাম, সারাটা জীবন আমি আল্লাহ ইবাদত করলাম, আর একটা মহিলার সাথে সাক্ষাতের পরে আমার ইবাদত শেষ। কাঁদতে লাগলো, কাঁদতে 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 অনুশোচনা হলো। একটু সামনে যাওয়ার পরে আল্লাহটা ফাঁকি এক ফকিরের সাথে দেখা, গরিব ফকির বললো, আনাজ জারিম জিদ্দা, ওই মশলার আমি তো খুব ক্ষুধার্ত, আদি তো আমার একটু খাবার দাও। কানা ফিজিবি খুব জান। আরে তখন ওই পীর সাহেবের ফুটকান করতেছিল দুইটা রুটি, কি ছিল দুইটা রুটি। পরে উনি এই ভিক্ষুককে দুইটা রুটি দিলে কি করলেন, কিছুদিন পরে লোকটা কি করলেন, মারা গেল। মারা যাওয়ার পরে তার এই সব গুণা গেলে তো বদি নাকি মাখন লাগবো, মাপলেন। এটা একটা ওকে আনবো, একটা ওকে মাপ দেওয়ার পরে দেখা গেল সারা জীবনের ইবাদত ওই মহিলার সাথে একটা কুকর্মের কারণে একটা কুকর্ম এত পরিমাণ বাজে হইল যে গুনার পাল্লা মাটিতে সবার পাল্লা। আল্লাহ নাকি তখন বললেন, ওহে তার তো আরেকটা বাকি আছে, দিয়ে গেছে দুইটা রুটি ছিল, দুইটা রুটি, এই দুইটা রুটি আবার উঠায়া যখন মাপ দিল, এই দুইটা রুটি এত বাজে হইল যে গুণের পাল্লাটা ছিল মাটিতে, সবের পাল্লা ছিল আকাশে। এই সবের পাল্লা বাড়িয়ে দুইটা রুটির ওজনের কারণে ওই পাল্লাটা মাটিতে চলে আসতো, আর গুণের পাল্লাটা আকাশে লাগে। এটা কত সহি, আমি এটা বলছি, হাদিসের কিছু বলছি একটা ঘটনা। তাহলে প্রমাণ করে যে জনগণের পাশে থেকে কাজকর্ম করা এটা অনেক বড় ইবাদত। এই ইবাদতটা বাংলাদেশ জামায়াত ইসলাম করতে চায়, এই সুযোগটা তৈরি হবে যে আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা দেন, এটা বিফল যাবে। তো ঠিক আছে, আরো মানে কি লেখার নেই, যাদের সক্ষমতা আছে ভাই কত দেবেন, হোক কম 50 টাকা হোক 100 টাকা হোক, 10 লড়ি একের পূজা কথা আছে না, কর্মী দিয়ে একটা করা আছে, কর্মী কোনো সময় করার নির্দেশ, দ্রুত নাম বলে আমি দিতে আমাদের কর্মী। জি ফকর ভাই, আগে আমার খোঁজ দিতেন পরে, এটা কিন্তু কর্মী সম্মেলনে এইটা করার নির্দেশ আমার, আমি মানে আবার তাকে আগাইতে পারবো না। আমি তো বলতেছি পরে, আচ্ছা পরে কথা বলে দেবো, যাওয়ার স্যার আগে কত দিতেন, আগে 400 দিতে পারে, আর 50 অসুবিধা দিলেন হতো, আগে দেন কত 100, এখন কত দিলেন ভাই, বাড়াই থেকে আমরা কত চলে যাই, একটু লড়াই 20 টাকা না, 20 টাকা। জি তারপর মহসিন ভাই আমাদের কর্মী আর কি, আগে কত দেন 250, জি মহসিন দিন আগে, আর কত বাড়াবে, একটু বাড়াই জি 50 টাকা, আর 50 ঠিক আছে। জি তারপরে জসিম ভাই
মিলন ভাই, সাজান ভাই, হ্যাঁ আয় কত দেন? একটু বলেন লিখি, আমাদের হিসাব পাঠাই দেবে এখন। ৪৫, ঠিক আছে। তারপর নাম বলেন। মুক্তার ভাই, মুক্তার ভাই আয় কত দিলেন? হ্যাঁ কত দিলেন? একটু বাড়ায়। 130 টাকা। জি, তারপর নাম বলেন, নাম বলে করেন না। আসত ভাই, আসত ভাই কই? আগে দিলেন কত? 220 টাকা। তারপর বলেন নাম বলেন ভাই। হ্যাঁ ও আকরাম ভাই। আকরাম ভাই তো এবার শপথ নেওয়া ওই চিন্তায় 5% খেয়াল করে বললেন। আগে কত দেন? আগে 1000 দেন না? 200। সাইদ ভাই, আমি সাইদ ভাই কই? বসেন। আর কথা বলছেন? সাইদ ভাই একটু বাড়া ভাই, আসলে অনেকটাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের কর্মীরা তো আগেই দিতেছে, কিন্তু একটু বাড়াই দেবে। 10 টাকা 20 টাকা মতো যদি বাড়ে 50 টাকা। জি খাই বাড়ে। মহাজন ভাই, মহাজন ভাই কই? আমি আগে 200 দিতেন নাকি না? আগে কত দিত? 100 ঠিক আছে। 50 মস্তা ভাই কই? ও ভাই, আচ্ছা। তারপর আছে পরিবারে যাও। আপনার ভাই কই? ক্ষমতা অনুযায়ী এখন বলবে করে চলে। নজরুল ভাই না আগে কত দিতে? রেগুলার করেন কত বলানো করে রেগুলার কত দিতে নেই বাজার তো নাকি ডিসাইড করে ডিসাইড 500 তারপর বৃদ্ধি করতে দিতে পারছেন না? ভাই সুবিধা ভাই কিন্তু হিসাব করে পাঠাইতে হবে কত ভাই তুমি কি করো? তুমি তো আমার ছাত্র অনেক আগে মনে হয়। তোমার দেখলে মনে হয় তুমি আমার নাম তো আরো তো মনে হয় 25 বছর আগেই দেবো সহযোগী তো আমরা আহ্বান জানাই এরপরে কেউ দিতে চাইলে তাদের নাম বলা হলো বাইরে কারা আছে। তো ঠিক আছে কেউ বলতে আমি আমার কথা শেষ করছি। গ্রামের নাম লেখা রেখে না কিন্তু বুঝবেন না নাম লেখা আমরা একটু থাকি করতে কথা বলবো আমাদের উস্তাদ সবার উদ্দেশ্যে দোয়া করি, দোয়া করে আমরা